মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে ২ দফা বাড়ল সোনার দাম। বছরের শুরুতেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী। নতুন বছরের প্রথম দিকে বৈশ্বিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক নীতিগত সংকেত মিলিয়ে সোনার বাজারে আবারও চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব এরই মধ্যে দেশের বাজারেও পড়তে শুরু করেছে। আর তারই প্রভাবে বছরের শুরুতে ২ দফা সোনার দাম কমলেও গত ২৪ ঘন্টায় ২ দফায় সোনার দাম বেড়েছে ৫,১৩২ টাকা। ৫ ডিসেম্বর সোমবার দেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২,৯১৬ টাকা এবং ২২ ক্যারেট রূপার দাম ভরিতে ৩৮৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ৬ ডিসেম্বর মঙ্গলবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৭,৮৫৬ টাকা এবং ২২ ক্যারেটের রূপা ৫,৯২৫ টাকায় বিক্রি হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশ্ব রাজনীতির অস্থিরতা সোনার দামের বড় চালক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও উত্তেজনা বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করছে। অনিশ্চিত সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ে, যার ফলে আন্তর্জাতিক বাজারে দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে সুদের হার নিয়ে অনিশ্চয়তা রয়েছে। চলতি বছরে বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদ কমাতে পারে এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের সোনার দিকে আকৃষ্ট করছে। সাধারণত সুদের হার কমলে বন্ড বা ব্যাংক আমানতের তুলনায় সোনা বেশি লাভজনক হয়ে ওঠে, যা দামের ওপর চাপ বাড়ায়। এদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনাও দামের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত কয়েক বছর ধরে বহু দেশ বৈদেশিক মুদ্রার ঝুঁকি কমাতে এবং রিজার্ভ শক্তিশালী করতে সোনার মজুদ বাড়াচ্ছে। বছরের শুরুতেও এই প্রবণতা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ চাহিদার ভারসাম্য সোনার পক্ষে যাচ্ছে। এদিকে ডলারের গতিবিধিও সোনার দামে প্রভাব ফেলছে। বৈশ্বিক অনিশ্চয়তার সময় ডলারের চাহিদা বাড়লেও দীর্ঘমেয়াদে মুদ্রানীতির শিথিলতার ইঙ্গিত ডলারের শক্তি নিয়ে প্রশ্ন তুলছে। এতে অনেক বিনিয়োগকারী ডলারের বিকল্প হিসেবে সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন। নতুন মূল্য অনুযায়ী ৬ জানুয়ারি মঙ্গলবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,২৭,৮৫৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,১৭,৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৮৬,৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৫৫,৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং ২ বার কমানো হয়েছে। নতুন বছরে ৪,১৯৯ টাকা সোনার দাম কমার পর এখন সোনার দাম বেড়েছে টানা ২ দফায় ৫,১৩২ টাকা। ৫ জানুয়ারি সোমবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। আন্তর্জাতিক বাজারের এই ঊর্ধ্বগতি দেশের বাজারেও সরাসরি প্রভাব ফেলছে। বাংলাদেশে আমদানি নির্ভর সোনার বাজার হওয়ায় বিশ্ববাজারে দাম বাড়লে স্থানীয় বাজারেও দ্রুত তা সমন্বয় হয়। এর সঙ্গে ডলারের বিনিময় হার তুলনামূলক বেশি থাকায় আমদানির খরচ বেড়ে যাচ্ছে, যা ভরি প্রতি সোনার দাম আরও বাড়িয়ে দিচ্ছে। ২৪ ঘন্টা আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২,২৪,৯৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৪,৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৪,০৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১,৫৩,৩২৩ টাকায় বিক্রি হচ্ছিল। বছরের শুরুতেই দেশের গহনার বাজারে সোনার দাম বাড়ছে। রূপা ও প্লাটিনামের বাজারেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। এতে একদিকে সাধারণ ক্রেতার ওপর চাপ তৈরি হচ্ছে, অন্যদিকে সোনা নিরাপদ সঞ্চয় হিসেবে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে চলতি বছর জুড়েই আন্তর্জাতিক ও দেশের বাজারে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।